শিহরির কৃপায় ভালো আছেন, সুস্থ আছেন, পরিবারের সবাই সুস্থ রয়েছেন। এবং আজকের এই রেসিপিটি আমি কিভাবে বানাবো তার সম্পূর্ণ ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করব। যে সমস্ত বন্ধুরা আমার ভিডিওটি প্রথম দেখছেন এবং নতুন বন্ধু হবেন, সেই বন্ধুদের আমি অনুরোধ করব যে ভিডিওটি পুরো দেখে বন্ধু করবেন। কম সময়ের 1 মিনিটের কম সময় বা কম সময় দেখে ভিডিও দেখে বন্ধ করলে বন্ধুটিতে থাকে না, এই কারণে। এবং যে সমস্ত বন্ধুরা আমার 1 মিনিটের কম ভিডিও দেখে কমেন্ট করে চলে যান, অনুরোধ করব আপনার ভিডিও দেখে আপনার আমার বন্ধুত্বের ক্ষতি দয়া করে করবেন না, এটি আমার অনুরোধ। এবং যে সমস্ত বন্ধুরা প্রতিনিয়ত আমার ভিডিও দেখে থাকেন, আমিও ওনাদের ভিডিও দেখে থাকি, আর কমেন্ট করবেন না যে আপনি আমার ভিডিওটি দেখবেন বা আমি আপনার ভিডিওটি দেখব, এইভাবে আপনারা কমেন্ট করবেন না, এতে বন্ধুত্বটি কেটে যায়। আমি কিভাবে এই রেসিপিটি বানাবো তার সম্পূর্ণ ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার রেসিপি নিয়ে আপনাদের কাছে আমি এসেছি। নিরামিষ রেসিপিটির জন্য আলু নিয়েছি, কচু নিয়েছি, বেগুন নিয়েছি এবং এখানে পাতাকপি বা বাঁধাকপি আমরা নিয়েছি। সমস্ত জিনিসটাকে কিভাবে রেসিপি বানাবো পুরো ভিডিওর জন্য সবজিগুলো আমরা খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি। আমরা সবজিগুলোকে সমস্ত সবজিটি আমরা দিয়ে দিচ্ছি। আমরা এটিকে কিছুক্ষণের জন্য আমরা ভাপিয়ে নিচ্ছি। আমাদের রেসিপিটি মোটামুটি সিদ্ধ হয়ে গেছে। আমরা পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি, দিয়ে এটির সঙ্গে মিক্স করে নেব। এবং আপনারা আপনাদের মোটামুটি সবজি এবং রেসিপি সমস্ত সবজিগুলো যাতে সিদ্ধ হয়ে যায় সেই মাপে আপনারা সিদ্ধ করে নেবেন। খুব সুন্দরভাবে আমাদের রেসিপিটি সমস্ত সবজিগুলো খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। আমরা এটিকে নামিয়ে জন্য পরিমাণ মতো তেলটি নিয়ে নিয়েছি। তেলটি গরম হয়ে গেছে, কড়াইতে আমরা তেল দিয়ে দিয়েছি, সোয়া রিফাইন তেল। এবার আমরা 5 ফোড়নটি দিয়ে দিলাম। আমরা গোটা জিরে দিয়ে দিলাম, লঙ্কা দিয়ে দিলাম, গোটা লঙ্কা, আদা বাটা, সমস্তকে ভালোভাবে ভেজে নিচ্ছি। সিদ্ধ করা রেসিপিটি আমরা পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি। আমরা সেটিকে মাখামাখি করিয়ে দেব। রেসিপিটিকে আমরা একটু মাখামাখি করার জন্য আমরা কাঁটা দিয়ে এটিকে মিক্সড করে দিচ্ছি, যাতে সবজিগুলো যেগুলো বড় আছে সেগুলো একই সমানই হয়ে যাবে এবং খেতেও খুবই সুস্বাদু, টেস্টফুল হবে এবং সুন্দর হবে। রেসিপিটি কমপ্লিট হয়ে পরিবেশনের উপযোগী হয়ে গেছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার রেসিপিটি কেমন হয়েছে আপনারা কমেন্ট করে জানাবেন এবং আপনার আত্মীয় প্রিয়জনদের মধ্যে রেসিপিটি শেয়ার করবেন। এবং সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে ফিরে আসবো।